বল কেলুদা, কি গোপন কথা বলবি? শোন কালো কুকুর, তুই এমএলএ হাফগান্ডুর ফাঁদে পড়িস না। ওটা ওদের একটা চাল হতে পারে। আমরা ফাঁদে পড়ে গেলে আমাদের জীবন মরণ সব শেষ হয়ে যাবে। আর আমরা যে প্ল্যান করেছিলাম এমএলএ কে মারার, সেটাও করতে পারবো না। শুন কেলুদা, এছাড়া কোনো যুক্তি নাই। আর আমাদের কাছে সেরকম কোনো অস্ত্র নেই। আমরা না হয় মিথ্যে করে বলেছি যে পাকান বেগমের শরীরে বম বেঁধে রেখেছে, কিন্তু শালা তো আমরা কিছুই করে রাখিনি রে। এসব ফাইসালা না করলে তো আমরা ফেসে যাবো। তার জন্য আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আমরা এমএলএ এর কাছে ফুটোর ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর এমএলএ কে আবার ব্ল্যাকমেল করে ডাকবো, ঠিক আছে? কোনো এক গোপন জায়গায়, ওখানে এমএলএ কে শেষ দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা ঠিক কথা বলেছিস কালো কুকুর, এমনটা করলে হয়। তাহলে আমরা ফুটোকে ছাড়িয়ে নিতে পারবো আর এমএলএ কেও মেরে ফেলতে পারবো। আমি শালা একটা জিনিসই ভাবছি, এমএলএ কি এত সহজে সবকিছু মেনে নেবে? মানবে না কেন? আমার মনে হয় এমএলএ এবার ভয় পেয়েছে। চল, যা হবার হবে, আগে ফুটোকে উদ্ধার করি। ফুটো সঙ্গে থাকলে এমএলএ কে খুব সহজে জব্দ করা যাবে। ঠিক আছে তাহলে। কি ব্যাপারে হাফগান্ডু, ওরা এখন আসছে না কেন? ওরা আবার কোনো 2 নম্বর প্ল্যান করলো না তো? এমএলএ সাহেব, ঠান্ডা মাথায় কাজ করুন, অত উত্তেজিত হলে হবে না। আমি তো আপনার কেসটার পুরো দায়িত্ব নিয়েছি না, আমার উপর ছেড়ে দিন। আমি আপনার বউয়ের ছেলেকে উদ্ধার করে নিয়ে যাব। কালো কুকুর, কি সিদ্ধান্ত নিবি বল? শোন এমএলএ বিকাশ দত্ত, তোর সিদ্ধান্ত আমি মেনে নিলাম। তোরা ফুটোকে ছেড়ে দিবি, তার বদলে তোর ছেলেকে আমি ছেড়ে দিব। কিন্তু যদি পরের কোনো 2 নম্বরই করার চেষ্টা করিস, তোদেরকে আমি কিন্তু আবার ছাড়বো না শালা। দেখ কালো কুকুর, আমরা কোনো 2 নম্বরই করবো না। দেখ, তার জন্য আগে আমরা ফুটোকে ছেড়ে দিয়েছি, তোরা আমার ছেলেকে এবার ছেড়ে দে। আয় ফুটো, এদিকে আয়। যা ফুটো, যায় এবারকার মতো বেঁচে গেলি, কিন্তু পরে তোকে আবার আমি ছাড়বো না। কি বললি? না না, কিছু বলিনি। নিয়ে যা আমার প্রাণের শত্রু। যা নেংটি উদুর, তোর বাপের কাছে যা। এবারকার মতো বেঁচে গেলি, তোর বাপকে ভালো হয়ে যেতে বল, না হলে তোকে যেভাবে শাস্তি দিয়েছি পাছার তলে আচ্ছা বাস ভরে দিয়ে আবার তুলে নিয়ে এভাবে শাস্তি দিব। আয় বাপ আয়, কত কথা বলতে নাই, চলে আয়। আমার একটা মাত্র ছেলে জন্দার করতো, তুই কোথায় গেলি রে বাপ? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো রে বাপ? 2টা গুন্ডা এসে আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেল। আমার ছেলের এখন কি হবে? ওকে কি বাঁচাতে পারলো? আমি এখন কাকে বকাবকি করব? কে আমাকে মা মা বলে ডাকবে? মা, আমাকে তাহলে খেতে দাও। আমার ছেলেটার কি হয়ে গেল? আমি তাকে ছেড়ে বাঁচবো না। না না না, ওর কিছু হতে পারে না। ওর কিছু হলে আমি বাঁচবো না। ও আমার ছেলে জর্দার কইটু, আয় রে বাপ আয়, আমার বুকে আয় বাপ আয়। বাপ তুই কত শুকায় গেছিস, তোকে কিছু খেতে দেয়নি বল বাপ? ও মা, আমার ছেলের কি অবস্থা হয়েছে? এটাই মনে হয় সেই ফালতুর বউ। আমাকে ঠিকভাবে অভিনয় করতে হবে, না হলে আবার ধরে ফেলবে। মা, ও মা, তুমি কেমন আছো মা? তুমি কাঁদছো আমার জন্য মা? ওরা জানো আমাকে কিভাবে শাস্তি দিয়েছে? কি বাপ, তোকে কিভাবে শাস্তি দিয়েছে? মা, ওরা পাছার তলে আচ্ছা বাস ভরে দিয়ে আমাকে শাস্তি দিয়েছে। না না, এত কিছু বলে দিলে হবে না, আমাকে আরেকটু ভালো করে। বাপ জর্দার কইটু, তোকে যেদিন থেকে ধরে নিয়ে গেছে সেদিন থেকে আমি কিছু খাইনি, একটা দানাও মুখে দিইনি। হ্যাঁ বাল আমার, এদিকে আমার বাপকে ধরে রেখেছে। জদের কইটো বাপ, তুমি কিছু বলছো নাকি? আমি বাল বলছি, সরে বাচ্চা। সোয়ার এখন আমাকে হাতে হাতে নিয়ে এসেছিস। তুই বালের এমএলএ, তুই আমার কিছু করতে পারিস না। তুই এমএলএ ছেলে, আমাকে তুলে নিয়ে চলে গেছে। বালের এমএলএ, তুই সরে বাচ্চা। কি জর্দার কইটু, তুমি তোমার বাপকে এভাবে গালাগালি করছো কেন? তোমার বাপ তোমার জন্য কত টেনশন করছে জানো? জানো মা, বাপ আমাকে সারাক্ষণ হাঁটতে হাঁটতে নিয়ে এসেছে, আমাকে একটা কিছু কিনে দেয়নি। আমার জন্মের কষ্ট হয়েছে, তার জন্য আমি গাল দিচ্ছি। মাথায় নষ্ট আমার। এ আবার কোন জাতের ছেলে রে? সারাক্ষণ আমাকে গালাগালি করে, আর ওর জন্য আমি 3 দিন থেকে খাওয়া দাওয়া করিনি। যাতা টেনশন করছি নাকি রে ওই শালার জন্য? বাপ, তোমার মনে হয় খিদে লেগেছে, চলো তোমাকে 4টে ভাত খেতে দিই। হ্যাঁ মা হ্যাঁ, চলো 4টে ভাত খেয়ে নি। জন্মের খিদে লেগেছে আমাকে, আমার ভালো লাগছে না, ভাত খেয়ে নি চলো। কি জর্দার কইটু, তোমার বড় মা কই? তোমার বড় মাকে দেখতে পাচ্ছি না। ওই শোরের বাচ্চাগুলো আমার বউ পাকান বেগমকে ছাড়েনি, শুধু জদের কইটোকে ছেড়েছে। ওই শোরের বাচ্চাগুলোকে আমি দেখিয়ে দিব আমি কোন জাতের হারামি ছেলে। আমার নাম এমএলএ বিকাশ দত্ত। আমি যদি ওদেরকে না কষ্ট দিতে পারি যেভাবে আমার বউ পাকান বেগমকে কষ্ট দিচ্ছে, তো আমার নাম এমএলএ বিকাশ দত্ত না। আমার অত সুন্দর রসে ভরা বউটাকে ওরা ছাড়েনি, আমি তাদেরকে ছাড়বো না। আমি তাদের প্রতিশোধ নিবই। আমার বউয়ের যদি কিছু করে দেয়, ওরা যদি আমার বউয়ের পাকানের একটা চুমু খেয়ে ফেলে, আমি কিন্তু ছাড়বো না। তুমি তো খাবে, তুমি অন্যের বই চুমু খেয়ে বেড়েছো, তোমার বই চুমু খাবে না? তুমি একটু ভালো হয়ে যাও, সংসার করো। মা, তোমরা কি আলোচনা করবে না আমাকে খেতে দিবে 4টে? না তোমাদের কথা বললাম বাড়ার মধ্যে ভরে দিব আমি। আয় বাপ আয়, তোকে 4টে খেতে দিই। তাহলে তুমি জদের কইটোকে যাতে খেতে দাও, আমি একটু পার্টি অফিস থেকে ঘুরে আসি। ঠিক আছে যাও, এবার কিন্তু কারো সঙ্গে ঝামেলা করো না। ঠিক আছে ঠিক আছে, কারোর সঙ্গে ঝামেলা করবো না। তুই জদের কইটোকে খেতে দেখে যা, ছেলেটা 3 দিন ধরে কিছু খায়নি। আমি আর হাঁটতে পারছি না, তোরা আমাকে নিয়ে চল, খুব ব্যথা করছে। দাঁড়া ফুটো, একটু ধৈর্য ধর, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাব। কালো কুকুর ভাই, বলছি যে সবাই মিলে ডাক্তার বাড়ি গেলে হবে না। আমি ফুটোকে নিয়ে ডাক্তার বাড়ি যাই, তুমি একটু গুদাম ঘরে যাও। ওখানে ফালতু তোমার বউ আর পাকান বেগম আছে, ওদেরকে দেখে এসো কোন অবস্থায় আছে না পালিয়ে গেল। ঠিক আছে তাই করছি, তাহলে তুই ফুটোকে নিয়ে ডাক্তার বাড়ি যা। আমি তাহলে গেলাম গুদাম ঘরে।
সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস। বৌদি, আমার ছেলের মতো যদি আমার বউটাকে ফিরে পেতাম কত সুন্দর হতো, তাই না? একবার যদি ফিরে পেতাম তাহলে আমি আবার দুবাই চলে যেতাম আমার লঙ্কার ব্যবসা করতে, আর এইখানে কোনোদিনই আসতাম না। আমি কি করতে যে এইখানে এসেছিলাম, এসে আমার বউ ছেলে সবকে ছেড়ে দিতে হয়েছে। ঠাকুরপো, তুমি চুপ করো, তুমি কাঁদো না। তোমার বউ তুমি ফিরে পাবা, তুমি কোনো চিন্তা করো না। কেমন পুরুষ হে তুই, নিজের বউকে আটকে রাখতে পারিস না? তোর স্বামী তো এমএলএ, পরের বউয়ের সঙ্গে শুধু পকপাক করে অভ্যেস, তো আমি কি করব? আমি কত সুন্দর এখানে বেড়াতে এসেছিলাম। স্বামী, তুমি এসেছো, তোমার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। ফুটোকে আমরা উদ্ধার করে নিয়েছি, আর ফুটোর ছেলেকে ওর কাছে পাঠিয়েছি। এবারে তো হবে আসল খেলা, এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। কালু ভাই, তাহলে কি এবার আমি আমার বউটাকে ফিরে পাবো? পাবি পাবি, তোর বউ বাচ্চা সব তুই ফিরে পাবি। তার জন্য তো পাকান বেগমকে এখানে আটকে রেখেছি। পাকান বেগম কিন্তু আমরা ছাড়িনি। এবার বলবো এমএলএ বিকাশ দত্তকে তোর বউকে চাইবো আর পাকান বেগমকে ফেরত দেবো। আমি জানি এমএলএ বিকাশ দত্ত পাকান বেগমকে খুব ভালোবাসে, তাই না পাকান বেগম? হ্যাঁ, ভালোবাসে তো। তাহলে পাকান বেগম, তোমাকে একটা আমার সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে ভাই? আগে তুমি এটা বলো, তুমি সত্যিই সংসার করতে চাও না তুমি একা সংসার করতে চাও? কোন মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাই বলো? আমি এখন হাত পা বাঁধা, কিছু করতে পারছি না, তাই সত্যিই সংসার করতে হচ্ছে। তাহলে পাকান বেগম, তুমি একটা কাজ করবে, ফোন করে এমএলএ কে বলবে তার দ্বিতীয় বউকে নিয়ে আসতে, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। ও কি শুনবে ভাই আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনবে না কেন, অবশ্যই শুনবে। আর ওকে শুনতেই হবে। ওর সঙ্গে যে গেছে সে জর্দার কৌটো নয়, ওটা এমএলএর ছেলে, হুবু ওরা একই দেখতে। তার জন্য তো আমরা এই প্ল্যান খাটিয়েছি। ঠিক আছে ভাই, তাহলে আমাকে এখন কি করতে হবে বলো? তুমি এমএলএ কে ফোন লাগিয়ে একটু কান্নাকাটি করো, ঠিক আছে? বাকিটা কি বলতে হবে আমি শিখিয়ে দিচ্ছি। ভারী রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখনো কোনো খবর পালো না। আমার ছেলেটার কি হয়ে গেল, আমার স্বামীটার কি হচ্ছে? মা তুই চুপ কর মা, ওরা ফিরে আসবে, তুই এভাবে ভেঙে পড়িস না। আমাকে খুব অপরাধী মনে হচ্ছে রে মা তোর কথা শুনে। আমি তো পাঠালছি তোর ছেলেটাকে। মা তুই চুপ করবি? তুই তো আমার ভালো লেগে পাঠাচ্ছিস আমার স্বামীটাকে ফিরিয়ে আনার জন্য, আবার তুই নিজেকে দোষী কেন মনে করছিস? আমি আমার কান্না সহ্য হচ্ছে না, তাই আমি কান্না করছি। মা, ও মা, তুই ভাবতে পারছিস আমার স্বামী যদি না আসে রাত্রে আমি একা একা কি করে থাকবো বল? মা, ও মা, আমার স্বামীকে আমার লাগবে। আমার রাত্রে একা একা ঘুম আসে না মা, আমার স্বামীকে আমার লাগবে। কে আমাকে লাগাবে বলো মা, কে আমাকে লাগাবে? তোমরা একটু চুপ করো। ওই কালো কুকুর তো বলেছে তোমার ছেলে আর স্বামী দুটোকে উদ্ধার করে নিয়ে আসবে। তোমরা একটু চুপ করো, তোমরা একটু চুপ করো। ও ঠিকই উদ্ধার করে নিয়ে আসবে। বৌমা, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বৌমা, তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমারও যে কষ্ট হচ্ছে। ঝুমা, তুই যেরকম করছিস আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। আমি তোর ছেলেটাকে পাঠিয়ে অনেক ভুল করেছি মা, তুই আমাকে ক্ষমা করে দে। এখন যদি দাদু ভাইয়ের কিছু হয়ে যায় সমস্ত দোষ আমার উপর আসবে, তাই না বল? নারকেল বেগম, তুমি একটু চুপ করো। সব দোষ তোমার বললে হবে? আমাদেরও তো দোষ আছে। আমরাই তো আমার ছেলেটাকে উদ্ধার করার জন্য দাদু ভাইকে আমিও তো বললাম পাঠাতে। তোমরা একটু চুপ করবে? কারো কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। কোনো স্বামীর ভাত আমি ঠিক মতো খেতে পেলাম না, আমার কপালটাই খারাপ। কি জন্ম দিয়ে দিয়েছিলে, আমি বোধহয় ভালো মেয়ে না। বৌদি, তোমরা কান্না কেন করছো? ভাই তোমরা এসেছো, আমার ছেলে আর স্বামী কোথায়? বৌদি, তোমার ছেলেকে এমএলএর হাতে তুলে দিয়েছি, আর তোমার স্বামীকে আমরা নিয়ে এসেছি। এই কথা কি শুনালে? আমার স্বামীটা কই? আমার ছেলেটার কি করছে? এমএলএ মেরে ফেলবে না তো? এই তো বৌদি তোমার স্বামী, আর তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। ও এমএলএর ছেলের মতো যত্নে থাকবে। ও আমার স্বামীর কি অবস্থা করেছে গো আল্লাহ, মরে যেত একটু হলেই। চুপ কর তো, আমি এমএলএ শালাকে ছাড়বো না, আমি ওদেরকে দেখে নেবো শালা।